আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামাজিক জীবনে আমরা যখন বিভিন্ন ইন্টারেকশনে মানুষের সাথে জড়াই, বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন কাজের মধ্যে থাকি, স্বাভাবিকভাবেই অনেক সময় যেটা হয় যে অনেকের সাথে আমাদের বাদানুবাদ হয় এবং এই বাদানুবাদের ফলে কখনো এমনও হতে পারে সীমা লঙ্ঘন হয়ে যায়। এবং যখন সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে, এমনকি কখনো কখনো গালিও দিয়ে ফেলে একজন আরেকজনকে, তখন কি হচ্ছে, আমরা গুনাহ করে ফেলছি, এখানে আমাদের কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। এবং এখানে দুইটা হক নষ্ট হচ্ছে, এক তো আল্লাহ তাআলার হক, কারণ তার বেঁধে দেওয়া সীমা আমরা লঙ্ঘন করছি, দুই হচ্ছে বান্দার হক, যে বান্দার উপর আমরা সীমা লঙ্ঘন করছি। তো এক্ষেত্রে মাফ পাওয়ার জন্য এটা খুবই জরুরি যে বান্দা যার হক আমি নষ্ট করেছি তার কাছে আমি মাফ চেয়ে নেব, কেননা এটা তার হক এবং এটা তার কাছ থেকে আমাকে ক্ষমা করিয়ে নিতে হবে। একই সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কেননা এটা আল্লাহ তাআলার বেঁধে দেওয়া সীমার লঙ্ঘন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, কখনো এমন হয় যে আমরা হয়তো কোনো লং জার্নিতে আছি বা দূরে কোথাও গিয়েছি, অন্য কোনো শহরে গিয়েছি, রাস্তায় যে কোনো জায়গায় হতে পারে, অপরিচিত কোনো মানুষের সাথে এ ধরনের ঘটনা ঘটলো এবং এটা আমাদের দেশে অনেক বেশি ঘটে। তো দেখা যাচ্ছে যে পরে যখন মাথা ঠান্ডা হয়, মনে হয় যে আরে এত ভুল করে ফেললাম, সীমা লঙ্ঘন করে ফেললাম, তখন আর সেই ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে তার কাছে আমি ক্ষমা চাইবো। তো এই ২ ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কিভাবে মাফ চাইবো? এক হচ্ছে যে যাকে আমি চিনি, যার সাথে আমার পরিচয় আছে, তার কাছে না হয় মাফ চাইলাম এবং আল্লাহর কাছেও তো মাফ চাইতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, যেই ব্যক্তিকে হয়তো চিনি না, রাস্তাঘাটে দেখা হয়েছে, সেখানে যে তার সাথে আমি একটা সীমা লঙ্ঘন করলাম, সেটার জন্য মাফ চাইবো কিভাবে এখন? কারণ তার সাথে তো আর দেখা হচ্ছে না। তো এটার কাফফারা কি? এই যে পারস্পরিক বাদানুবাদে সীমা লঙ্ঘন, এটার কাফফারাটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকফীরু কুল্লি লিহাইন রাকাতান, যে প্রত্যেক লেহা, প্রত্যেক এরকম বাদানুবাদ যেটাতে সীমা লঙ্ঘন হয়, এমনকি এটার লেহার মধ্যে অর্থের ভিতর গালিগালাজও পৌঁছে যায়। মানে যখন এরকম বাদানুবাদ করতে করতে, ঝগড়াঝাটি করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে গালিগালাজ মধ্যে চলে যায়, এরকম প্রচণ্ড যে ঝগড়াঝাটি হয় মানুষের, এগুলো হচ্ছে লিহা। যেরকম প্রত্যেক এই ধরনের সীমা লঙ্ঘনকারী যে আপনার বাদানুবাদ, এটার কাফফারা হচ্ছে ২ রাকাত সালাত আদায় করা। অর্থাৎ আপনি ২ রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমি আর করব না। এবং যেই বান্দার হক আমি নষ্ট করেছি, যাকে চিনে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তার মনটাকে নরম করে দেন, যেন সে আমাকে মাফ করে দেয়। আর যদি না চিনে, তখন দোয়া করবেন যে আল্লাহ আ আমার পক্ষ আমার আমার তার পক্ষ ইয়া আমার আমাকে আমার পক্ষ থেকে তার কাছ থেকে মাফ পাইয়ে দিয়েন কিয়ামতের দিন, বা আপনি মাফ করে দিয়েন, এভাবে আরকি। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে তৌফিক দেন, যেন যেই লোকের আমি সীমা লঙ্ঘন করলাম, আ কিয়ামতের দিন যেন এটার জন্য আমি ধরা না পড়ি, এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। তো তাহলে মূল কথা হচ্ছে যে তাকফীরু কুল্লি লিহাইন রাকাতান, যে প্রত্যেক এই ধরনের বাদানুবাদের কাফারা হচ্ছে ২ রাকাত সালাত আদায় করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যখন আপনি এই শিক্ষাকে বাস্তবায়ন করবেন, আপনি দেখবেন নফসের উপর এমন প্রেশার পড়বে যে প্রত্যেকদিন যখন একেকটা এরকম ঝামেলা হবে, প্রত্যেকবারই ২ রাকাত সালাত আদায় করবেন। প্রত্যেকবারই আল্লাহর কাছে মাফ চাইবেন। যদি এটা আপনি ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে যদি আপনি আন্তরিক হন, ইনশাআল্লাহ তাআলা আপনি অবশ্যই ধরে রাখতে পারবেন। তো তখন দেখবেন যে নফস এমন টাইট হবে যে সে আর এ ধরনের সীমা লঙ্ঘনের মধ্যে কখনোই যাবে না। কারণ সে জানে যে প্রত্যেকবার সীমা লঙ্ঘন করলে এরকম ২ রাকাত করে নামাজ পড়া হবে। তো যাই হোক, এই হাদিসটি ফাওয়ায়েদুত তামাম, বা ইমাম তামাম বিন মুহাম্মদের কিতাব আল ফাওয়াইদ থেকে নেওয়া। আল ফাওয়াইদের ৯৩৯ নম্বর হাদিস। ইমাম তামাম বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলার নাম হচ্ছে আবুল কাসেম তামাম বিন মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন জাফর আল বাজালি আর রাজি রাহিমাহুল্লাহ তাআলা। উনি মাগরিবের মূল ছিলেন, অর্থাৎ উত্তর আফ্রিকার ব্যক্তিত্ব ছিলেন এবং দামেস্কে পরবর্তী সময়ে থিত হয়েছিলেন। ৩৩০ হিজরিতে জন্ম, ৪১৪ হিজরিতে মৃত্যু। আমি যেহেতু ওনার একটা কিতাব থেকে আলোচনা করছি, তো এই সুবাদে আরকি ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আ হাফেজে হাদিস ছিলেন। তো ইমাম তামাম বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহর কিতাবের এই হাদিস, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলাতুল আহাদিসে সহিহাতে এর সনদকে হাসান বলেছেন। আর এই হাদিসটা আল ফাওয়াইদের ৯৩৯ নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।